আপনি সব কিছুই ট্রাই করে ফেলেছেন কিন্তু তারপরেও আপনার সারাদিন টায়ার্ড লাগে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমায় দিন মাত্র 60 সেকেন্ড, আর এই 60 সেকেন্ডে আমি আপনাকে 5টা কারণ বলে দেবো যার জন্য আপনি সারাদিন টায়ার্ড ফিল করছেন এবং এত কিছু চেষ্টা করেও আপনার টায়ার্ডনেসটা যাচ্ছে না। কোনো ক্রনিক মেডিকেল কন্ডিশন হয়তো আপনি সাফার করছেন, মানে আপনার হতে পারে ডায়াবেটিস অথবা অ্যানিমিয়া অথবা স্লিপ অ্যাপনিয়া। এই 3টে কারণের জন্য আপনার এনার্জিটা ড্রেন হয়ে যাচ্ছে, তার ফলে আপনি কিন্তু সারাদিন এনার্জি পাচ্ছেন না। একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। আপনার রেগুলার খাবারে হয়তো প্রপার পুষ্টিকর খাদ্যের অভাব হচ্ছে এবং যার জন্য আপনার এনার্জি কিন্তু ড্রেন হয়ে যাচ্ছে বা এনার্জি কিন্তু আপনি পাচ্ছেন না নানান কাজের জন্য। এছাড়াও আপনি যদি কম পুষ্টিকর খাবার দাবার খান, জাঙ্ক ফুড বেশি খান বা অ্যালকোহলে আসক্ত হন, তাহলে কিন্তু আপনার মাসলসের পাশাপাশি আপনার এনার্জিটাও আস্তে আস্তে উইক হতে শুরু করবে। ডিহাইড্রেশন মানে জল কম খাওয়া। আপনি যত জল কম খাবেন আপনার ফিজিক্যাল ফ্যাটিকের পাশাপাশি মেন্টাল ফ্যাটিক মানে আপনার শারীরিক ক্লান্তির পাশাপাশি মানসিক ক্লান্তিও কিন্তু আসবে। তাই প্রপারলি রিহাইড্রেটেড থাকুন, সারাদিন জল প্রপার পরিমাণে খান। ওর এক্সেস স্ক্রিন টাইম, আপনি হয়তো দিনের মধ্যে ম্যাক্সিমাম সময়টাই টিভি, কম্পিউটার, ল্যাপটপ বা ফোনের সামনে বসে কাটাচ্ছেন। আর এই সব থেকে যে একটা রেডিয়েশন আসছে বা নন আয়োনাইজিং যে রেডিয়েশন আসছে এবং তার পাশাপাশি যে ব্লু লাইটটা আসছে, সেটা কিন্তু আপনার স্লিপ ওয়েক সাইকেলকে পুরো গন্ডগোল করে দিচ্ছে। মানে আপনার বডির ভেতরে যে বায়োলজিক্যাল ক্লক আছে সেটাকে পুরো গন্ডগোল পাকিয়ে দিচ্ছে। তার ফলে কিন্তু আপনার প্রপার ঘুম হচ্ছে না, মুড বিগড়ে যাচ্ছে এবং হ্যাপি হরমোনগুলো কিন্তু আপনার প্রপার সিক্রেশন হচ্ছে না এবং আপনাকে দিচ্ছে টায়ার্ডনেস। 5, লাস্ট বাট নট দ্য লিস্ট, ভাইটামিন ডেফিসিয়েন্সি। আপনার রেগুলার খাবারে যদি ভিটামিন B12 এবং ভিটামিন ডি না থাকে তাহলে কিন্তু আপনি এনার্জি পাবেন না, কারণ এগুলো আপনার বডিকে বুস্ট করে, এনার্জি প্রোভাইড করে। আর এগুলোই যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু আপনি এনার্জি পাবেন না। তাহলে প্রবলেমগুলো তো শুনলেন, পৃথিবীর সমস্ত প্রবলেমের সলিউশন আছে, এটারও সলিউশন আছে। আপনার সঙ্গে যদি 5টার মধ্যে যে কোনো একটাও ঘটে থাকে আর আপনি তার ফলে টায়ার্ড ফিল করছেন, তাহলে ডাক্তারবাবুর কাছে যান, গিয়ে কিছু খুব কম খরচে সামান্য বেসিক কিছু টেস্ট হয় সেই টেস্টগুলো করে দেখে নিন যে আপনার এইগুলো আছে কিনা। তাহলে সেইভাবে সেই রেমেডিসগুলো ফলো করে চলুন যেমনভাবে উনি বলবেন। অথবা আপনার ডায়েট ঠিক করুন, একটু ভিটামিন সমৃদ্ধ খাবার অ্যাড করুন, স্ক্রিন টাইম কমান, ঘুমের টাইমটা প্রপার মেনটেন করুন, জল বেশি করে খান এবং পজিটিভ থাকুন। তাহলে কিন্তু আপনি ইজিলি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা যদি ইউজফুল মনে হয় লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার কিন্তু অবশ্যই করবেন।